আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে একটি ফুল করে দেখাবো। তো ফুলটা আমি করেছি ২ লেয়ারের, মানে ২ টা কালার দিয়ে আমরা ফুলটা করেছি। তো প্রথমেই আমরা একটি ম্যাজিক রিং করে নিব এবং সেই ম্যাজিক রিংয়ের মধ্যে থেকে সুতা নিয়ে এসে আমরা ট্রিপল ক্রোশেট করব। দেখতে পাচ্ছেন এই ধরনের ফুল আমরা করব। তো সেজন্য আমাদেরকে ডবল প্যাচ ৪ টা চেন দিয়ে নিয়ে তারপরে আমরা ট্রিপল ক্রোশেট করব। ৪ টা চেন সমান একটা ট্রিপল ক্রোশেটের সমান। তো ৪ টা চেন করে নিয়েছি, ২ টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি এবং আবার ৪ টা চেন করে আমরা জয়েন করে নিব। তাহলে আমাদের একটা পাপড়ি হয়ে যাবে। তো সেম ভাবে আবারও ৪ টা চেন করে নিব এবং ২ বার প্যাচ দিয়ে নিয়ে আবার একটি ট্রিপল ক্রোশেট করব এবং সেম ভাবে আরও একটি ট্রিপল ক্রোশেট করে নিব। এবং ৪ টা চেন করে নিয়ে আবারও সেম গ্যাপের মধ্যে আমরা একটি ট্রিপল ক্রোশেট মানে জয়েন করে দেবো, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং আবারও ৪ টা চেন করে নিব। সেম ভাবে ৫ টা পাপড়ি আমরা করে নিব। লাস্ট কিভাবে করছি দেখিয়ে দিব। আমরা ৪ টা পাপড়ি করেছি, এখন ৫ নম্বর পাপড়িটা কিভাবে করছি সেম ভাবেই করতে হবে। জাস্ট আপনাদেরকে, যারা নতুন তাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের ৫ পাপড়ির একটি ফুল কমপ্লিট হলো। এই ফুলটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এরকমভাবে ফুল তৈরি করে বিভিন্ন জামায় বা বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করতে পারি। তো ৫ পাপড়ি ফুল আপনারা হয়তো অনেকেই পারেন, যারা পারেন তারা তো পারেন, আর যারা পারেন না তারা শিখে নেবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো আমরা আবার পরের অংশে আমরা চলে যাব। তো পরের অংশে যাওয়ার জন্য আমাদেরকে কালার চেঞ্জ করে নিতে হবে। আমি একটা ম্যাজেন্টা কালার সুতা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কালার সুতা ব্যবহার করতে পারেন। সাদার মধ্যে যে কোনো কালার সুতাই ভালো লাগে, অথবা আপনারা সাদার জায়গায় অন্য যে কোনো কালার ব্যবহার করে নিতে পারেন। তো আমি একটি স্লিপ নট দিয়ে নিলাম। সুতাটা জয়েন করে নিলাম। জয়েন করে নিয়ে আমি ৫ টা চেন করে নিব। ৪, ৫, ৫ টা চেন করে নিব। করে নেওয়ার পরে সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমরা যে আগে যে ৪ টা চেন দিয়ে শুরু করেছিলাম, ৪ টা চেনের মাথায় একটি সিঙ্গেল ডাবল ক্রোশেট, তারপরে ২ টা ঘরে, পরপর ২ টা ঘরে ডাবল ক্রোশেট এবং তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট, এবং পরে যে ৪ টা চেন দিয়েছিলাম সেখানে যে শুরু হয়েছিল সেখানেও একটি ডাবল ক্রোশেট দিয়ে করে নিব এবং আবারও ৫ টা চেন করে আমরা স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। আবারও ৫ টি চেন করে নিব এবং ৪ টি যে চেন করে নিয়েছিলাম আগের ফুলের, সেই ৪ টি চেনের মাথায় একটি ডাবল ক্রোশেট করে নিব। পরের ঘরেও একটি ডাবল ক্রোশেট করে নিব। তারপরের ঘরেও একটি ডাবল ক্রোশেট করে নিব।
এবং তারপরের 4টা চেনের মাথাতেও একটি ডাবল ক্রোশেট করে নিব। এবং আবারও 5টি চেন করে নিব। তো এরকমভাবে আমরা প্রত্যেকটা ঘরেই একইভাবে কাজ করে নিব। আবারও 5টা চেন করে নিলাম এবং সেমভাবে আমরা পরের ঘরগুলোতেও কাজ করে নিব। আমরা অফ ক্যামেরাতে কাজগুলো করে নিয়েছি এবং লাস্ট যে পাপড়িটা আছে সেখানেও আরেকবার আপনাদেরকে করে দেখিয়ে দিব। তো আপনারা খুব ভালোভাবে দেখবেন, খেয়াল করবেন যে আমি কাজটা কিভাবে করেছি। আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। প্রত্যেকটা ঘরেই আমরা কি করছি, ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং 2 সাইডে আমরা কি করছি, 5টা করে চেন করে নিচ্ছি। খুবই সহজ। যারা আসলে কুশি কাটার কাজ জানে তারা সব ধরনের কাজই একবার দেখলেই করতে পারে। তো আশা করছি আপনারা দেখে অনেকটাই বুঝতে পারবেন এবং করতে পারবেন। যারা বুঝতে পারবেন না, মানে অসুবিধা হচ্ছে তারা আমার সাথে, সাথে করে নিবেন। তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমার ফুলের 2nd পার্টও আমার কমপ্লিট। তো আমি একটি আ স্লিপ নট দিয়ে সুতা ক্লোজ করে দিলাম। সুতা কেটে নিলাম। এবার আমি আ আপনাদেরকে দেখাবো কিভাবে লক করতে হয়। যেহেতু ২ টা পার্টে কাজ করেছি, সুতা আ স্বাভাবিকভাবেই বের হয়ে থাকবে। সুতাগুলো লক করে না দিলে সুতাগুলো পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পেছন দিকে নিয়ে সুতা পেছন দিক থেকে নিয়ে আমরা কি করব, ভেতরে, ভেতরে ঢুকিয়ে তারপরে সুতাগুলো কেটে নিব। তো মূলত এটাই হচ্ছে কাজ। কুশি কাটার কাজ যারা জানেন তাদের কাছে আসলে খুবই সহজ। উম একবার দেখলেই করা যায়।